নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। নিরামিষের দিনে বাড়িতে কোনো কিছু সবজি না থাকলে ঝটফট সবজি ছাড়াই ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নেওয়া যাবে এমন এক রেসিপি আজ চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়। ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরিও হয়ে যায়। তাই সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 5টে পাঁপড়। পাঁপড়গুলো এবার ছোট করে ভেঙে নেব। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। পাঁপড় ভেঙে কিংবা না ভেঙে দুটোতেই রান্নাটা করা যেতে পারে। আমি এই রেসিপিটি বানানোর জন্য দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলু দুটো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আলু দুটো না কেটে হাতের সাহায্যে ম্যাশ করে নিলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। এবার একটা পেস্ট বানিয়ে নিই চলুন। নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে একটা টমেটো, কয়েক টুকরো আদা, 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার কড়া গরম করে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়েছে কি না দেখে নেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েই পাঁপড়গুলো ভেজে নিতে হবে। তেল ঠিকমতো গরম না হলে পাঁপড়গুলো ঠিকমতো ভাজা যাবে না। এবার গরম তেলের মধ্যে পাঁপড়গুলো ভেজে নিই। নিত্যদিনের একঘেয়েমি ভাত বা রুটির পাশে সবজিকে একটু বাদ দিয়ে যদি কোনো দিন আলাদা কিছু খেতে মন চায় তবে সবজির জায়গায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু মন্দ লাগে না। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখতে থাকুন। প্রত্যেকটা পাঁপড়ের টুকরোই আমি ভেজে নিয়েছি। এবার পাঁপড় ভাজার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম মৌরি, মেথি আর কালো জিরে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা টমেটো আদার পেস্ট আর তার মধ্যে দেওয়া কয়েকটা গুঁড়ো মশলা। মশলার মধ্যে দিয়ে দেব আবারও কয়েকটা কেটে রাখা টমেটোর টুকরো। এবার মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেব। কয়েক মিনিট সময় ধরে মশলাটাকে তেল না ছাড়া অবধি ভেজে নিই চলুন। মশলাটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। তেল ছেড়ে এসেছে মশলার থেকে। এবার ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা দুটো আলু। আলুটা দিয়ে মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নেব। আর এই কষানোর জন্য আমি দিয়ে দেব সামান্য একটু জল। মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপিটি নিরামিষ ছাড়াও আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে পেঁয়াজ রসুন দিয়ে বানালে পাঁপড়ের যে নিজস্ব একটা স্বাদ রয়েছে তা রান্নার মধ্যে পাওয়া যাবে না। তবে নিরামিষভাবে বানিয়ে নিলে পাঁপড়ের স্বাদ রান্নার স্বাদকে আরও বেশি স্বাদের করে তুলবে আর খেতেও বেশ ভালো লাগবে। জল দেওয়ার পর কিছুক্ষণ জাল করে জলটাকে সামান্য ঘন করে নিয়েছি।
এবার ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচ বন্ধ করে দেব, যাতে পাঁপড়গুলো নরম হয়ে গলে না যায়। বেশ ভালো করে আলতোভাবে ভাজা পাঁপড়গুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এই পাঁপড়ের ডালনা অনেকের কাছে বেশ পছন্দের, আবার অনেকেই পছন্দ করেন না। তবে সবজির জায়গায় যদি কোনো দিন এই রেসিপিটি বানিয়ে নেন, তবে বারবার এই রেসিপিটি বানিয়ে খেতে মন চাইবে। আর যারা পছন্দ করেন না, তারাও খুব পছন্দের সাথে রেসিপিটি খেয়ে নেবে। আজকের এই পাঁপড়ের ডালনার রেসিপিটি কেমন লাগলো আপনাদের, অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনেপাতা। এবার গরম গরম ভাত বা রুটির সাথে নিরামিষের দিনে পরিবেশন করে নেন পাঁপড়ের ডালনা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এরকমভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।